আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা আপুরা ভাইয়ারা? আজকে আমি তৈরি করব মুরগির মাংসের ভর্তা। প্রথমে আমি কিছু মুরগির মাংস পানিতে দিয়ে সিদ্ধ করে নিব। আসলে আজকে আমি কলিজার ভর্তাও করব, তাই দুইটা একসাথেই আমি সিদ্ধ করতেছি। এই তো আমার কলিজা প্লাস মুরগির মাংস দুটোটাই সিদ্ধ হয়ে গেছে। আসলে এই রেসিপিতে শুধু মুরগির মাংসটাই দেখাবো, কলিজার রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে দেব। ভিডিওটা বড় হয়ে যাবে তো এই জন্য। তো মুরগির মাংসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। মুরগির মাংসটা এখন আমি পানিটা ঝরাই নিব। ঝরাই নিয়ে গোস্তটা হাত দিয়ে ছোট ছোট করে ঝুরি মতন করে ভেঙে নিব। সমস্ত মাংসটা ঝুরঝুর করে নিব একেবারে। এই যে আমার এটা তৈরি হয়ে গেছে, ঝুরঝুর হয়েছে, দেখেন খুব সুন্দরভাবে ছড়ানো হয়েছে। ছোট ছোট পিস করে সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে। এইদিকে আমি এখন একটা ফ্রাই প্যানে চুলায় বসাই দিছি। ফ্রাই প্যানে কিছুটা শুকনো মরিচ ভাজবো লাল করে। পরিমাণ মতো বেশি করে একটু শুকনো মরিচ নিব। আসলে ভর্তা মানেই ঝাল, ঝাল না খেলে ভালো লাগে না। যত ঝাল ভর্তায় হয় তত মজা। আর আমি ভর্তায় অনেক ঝাল খাই। প্রথমে শুকনো মরিচটা এখন ভেজে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ দিব। পেঁয়াজটাও ভাজবো, একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না, বাদামি রং হবে না। হালকা হালকা একটু ভাজে নিয়ে পেঁয়াজটা আমি উঠাই নিব। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, আমি বেশিক্ষণ ভাজবো না। পেঁয়াজটা এখন তুলে নিয়ে এখানে আমি ঝুরি করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এইটা কিছুক্ষণ ভাজবো। আসলে সিদ্ধ করার পরে এখানে যদিও পানি ঝরাই নিয়েছি, তারপরে একটু ঝরঝরে একটু পানি পানি ভাব থাকে। একটু সরিষার তেলের মধ্যে ভাজে নিলে পানিটা আর থাকে না, শুকায় যায়। 2-3 মিনিটের মতন আমি ভাজবো। এই যে আর বেশি ভাজবো না। এখন আমি এইটাও তুলে নেব। ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ ভাজলে আবার শক্ত হয়ে যাবে, নরম ভাবটা থাকবে না। তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে করে নিব, মাখে নিব, যেন শুকনো মরিচটা গলে যায়। তারপরে এখানে আমি এখন কিছু ভেজে রাখা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিব। বেশিটাই দিব, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এটাও এখন আমি খুব ভালোভাবে মাখবো। আর এখানে একটু সরিষার তেল দিয়ে ভাজছি, তারপর একটু সরিষার তেল দিয়ে আর একটু ভাজবো। ভাজা হয়ে গেলে এখন এই মাংসটা আমি এখানে দিয়ে দিব। মাংসটাও হাত দিয়ে খুব মাখাই নেব, খুব ভালোভাবে মাখাই নেব মাংসটাকে। এই যে মাংসটাও আমার তৈরি হয়ে গেছে। আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব। অসম্ভব মজাদার এই মুরগির মাংসের ভর্তাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার। গরম ভাতের সাথে এরকম মাংস হলে আর কিছু লাগে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।